যাদের কিনা আমার মতো প্রতিদিন রুটি বানাতে ঝামেলা মনে হয় আর প্রতিদিন রুটি বানাতে কারই বা ভালো লাগে বলেন? সেজন্য অনেকগুলি রুটি একবারে বেলে নিয়ে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায় এবং তা কতদিনের জন্য ফ্রোজেন করে রাখা যায় সে বিষয়ে আজকে আমি আপনাদের বলবো। তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি রুটির ডোয়ের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করতেছি। আপনারা যতটুকু পানি ইউজ করবেন ততটুকু কিন্তু আটা এখানে ইউজ করবেন অথবা ময়দা। তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং 2 টেবিল চামচের মতো কুকিং তেল। তো দিয়ে এগুলা ফোটাতে হবে পানি, অর্থাৎ আগে পানি ফোটাতে হবে যেহেতু আমি আজকে রুটিগুলো সিদ্ধ করে বানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন পানিগুলা খুব সুন্দর ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি যেহেতু 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, তো একই কাপের পরিমাণ করে আমি 2 কাপ পরিমাণ আটা এখানে ইউজ করছি। তো যাদের ঝামেলা মনে হয় যে কতটুকু পানির সাথে কতটুকু আটা বা ময়দা দিবেন তাদের জন্য কিন্তু এই যে একদম সুন্দর একটা মাপ। তো যতটুকু পানি দিবেন ঠিক ততটুকু কিন্তু আপনি আটা বা ময়দা ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো এখন খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। তো পানির সাথে যখন আটাটা খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে যাবে তখন এ পর্যায়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে সবগুলো আটা ডো নিয়ে নিয়েছি। তো এগুলাকে একটু গরম গরম যখন থাকবে তখন এটাকে মথে নেবেন। এভাবে মথলে কিন্তু অনেক সহজেই এটা খুব ভালো মতো গরম গরমও থাকে আর মথা খুব ভালোভাবে পারফেক্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমি আটার ডোটা খুব ভালো মতো মথে নিয়েছি। তো এখন কিছুটা আমি ডো নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে রুটি বানিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা রুটির পরিমাণ একটা বল করে নিয়েছি। এটাকে আমি এখন রুটি বানিয়ে নেব। তো আমি অত ভালো করে গোল রুটি বানাতে পারি না। আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে বানিয়ে নিবেন যে যেরকম পারেন আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এক রুটি বানানো শেষ। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। তো এই তো আমার সবগুলো রুটি বানানো শেষ। আমার এখানে মোট টোটাল অনেকগুলি রুটি হয়েছে দেখতে পাচ্ছেন। আমি যেমনভাবে পেরেছি ঠিক তেমনভাবে আমি রুটিগুলো বানিয়েছি। তো আমি এখন এগুলাকে ছেঁকে নেব। তো এভাবে রুটি ফ্রোজেন করার জন্য প্রথমে তো আমাদের প্যানটা একটু গরম করে রুটি দিয়ে দিবেন। রুটি কিন্তু পুরোপুরি একদম ছেঁকে নেবেন না, জাস্ট নিচের লেয়ারটা সামান্য একটু ছেঁকে নেবেন এবং তারপরের লেয়ারটা আবার উল্টিয়ে পাল্টিয়ে আরেকটু ছেঁকে নেবেন, পুরো একদম থাকা যাবে না। তো আপনারা এবারে এই প্রসেসে সবগুলো রুটি একবারে ছেঁকে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ছেঁকে নিয়েছি, সম্পূর্ণ ছেঁকে নিইনি, জাস্ট উপরের লেয়ারটা হালকা একটু ছেঁকে নিয়েছি, উপরের লেয়ারটা হালকা একটু ছেঁকে নিয়েছি। তো আমার এখানে টোটাল 10টা রুটি হয়েছে 2 কাপ আটার মধ্যে। তো এগুলো এখন আমি ফ্রোজেন করে দেখাচ্ছি আপনাদেরকে, যেগুলো কতদিন ফ্রোজেন করবেন বা কিভাবে ফ্রোজেন করবেন। তো আপনারা চাইলে এটাকে না ছেঁকেও কিন্তু ফ্রোজেন করতে পারেন। সেই হিসাবে আপনাদের কিন্তু এখানে পলি ব্যাগটা লাগবে, অর্থাৎ এখানে পলি পেপার ইউজ করতে হবে। প্রথমে একটা পেপার দিয়ে তার উপর একটা রুটি দিয়ে আবার একটা পলি পেপার দিয়ে তার উপরে আরেকটা রুটি দিবেন। তো যেহেতু আমি এগুলাকে ছেঁকেছি তো আমার একটার সাথে আরেকটা লাগার কোনো চান্স নেই। তো এগুলাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। যেহেতু আমি এখন 1 সপ্তাহের জন্য রুটিটা ফ্রোজেন করবো সেহেতু আমি নরমাল ফ্রিজে রাখবো। আর আপনারা যদি 1 মাসের জন্য রুটি ফ্রোজেন করতে চান তাহলে এটাকে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। তো পরের দিন আমি সকালে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটাকে আমি এখন তাওয়াতে সম্পূর্ণরূপে ছেঁকে নেব। তো তো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাবেন যে কতটা সুন্দরভাবে এটা ফুলেছে এবং খুব সুন্দরভাবে এটা হয়েছে, কোনো ঝামেলাবিহীন। জাস্ট সকালে বের করবেন, ছেঁকে নেবেন আর খাওয়া শুরু করবেন। যাদের হাজবেন্ডরা সকাল সকাল কাজে যায় তারা কিন্তু এভাবে চাইলে কিন্তু রুটি ফ্রোজেন করে রাখতে পারেন। সকালবেলা কোনো প্যারা ছাড়াই হবে, ঝামেলা ছাড়াই আপনার সন্তান বাচ্চাদেরকে বা হাজবেন্ডদেরকে এভাবে কয়েক মিনিটের মধ্যে রুটি বানিয়ে খাওয়াতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।